গল্পের নাম খেজুর গাছের ভূত। এক গ্রামে ছিল এক পুরনো খেজুর গাছ, যার বয়স বহু বছর। গাছটি ছিল অদ্ভুতভাবে বড় এবং তার শাখা প্রশাখা এতটাই প্রশস্ত ছিল যে রাতে তার ছায়ায় গ্রামের অনেকটা অংশ ঢেকে ফেলত। গ্রামবাসীরা বলতেন ওই গাছের তলায় কোনো এক অশরীর আত্মা বাস করে এবং যে কেউ গাছের নিচে রাত কাটাতে যায় তার সঙ্গে অদ্ভুত কিছু ঘটবে। এমনকি রাতে ওই গাছের কাছে যেতে গেলে গ্রামের লোকেরা কখনোই একা যেত না। তারা বিশ্বাস করত ওই গাছের অধীনে এক ভয়ঙ্কর ভূত বাস করে, যে কাউকে নিজের কবজায় করে নিতে চায়। একদিন এক যুবক অরুণ নামক সাহসী ছেলে গাছটির রহস্য জানার জন্য ঠিক করলো যে সে একা গাছের নিচে যাবে। অরুণ গ্রামে নতুন ছিল এবং এইসব গল্পকে শুধুমাত্র কুসংস্কার মনে করছিল। সে বিশ্বাস করত ভূত প্রেত কোনো কিছুর অস্তিত্ব নেই এবং সে সব কুসংস্কার দূর করতে চায়। একদিন রাত 12টার সময় অরুণ খেজুর গাছের দিকে রওনা দেয়। গ্রামের অন্যরা তাকে সাবধান করতে চাইল, সে তাদের উপেক্ষা করে। অরুণ বিশ্বাস করলো কিছুই ঘটবে না। গাছের কাছে পৌঁছানোর পর অরুণ হঠাৎ অনুভব করে গাছের চারপাশে অদ্ভুত এক শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। গাছটির ডালপালাগুলো যেন হালকা বাতাসে দুলছিল, কিন্তু তার মধ্যে কিছু ছিল না যা অরুণকে অস্বস্তি দিচ্ছিল। তখনই তার কানে শোনা গেল হালকা গুনগুন একটা, যেন কোনো মানুষের হঠাৎ গম্ভীর কণ্ঠ। যেও না, ফিরে আসো, যেও না, ফিরে আসো। এক কথাটি একটি মৃদু কণ্ঠে কানে ভেসে আসে। অরুণ অবাক হয়ে পেছনে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। সে ভাবলো হয়তো তার মনে হচ্ছে। তবে একটু পরেই গাছের তলায় থেকে এক অদ্ভুত একটা কালো ছায়াহীন আকার বেরিয়ে আসে। সে বুঝতে পারে এটি আসলে কোনো ভূত বা অশরীর আত্মা। তার সামনে এক রূপহীন চেহারা ধীরে ধীরে অদৃশ্যমান হয়ে যায়। চোখ দুটি ছিল ভয়ঙ্করভাবে শূন্য এবং তার শরীর যেন গাছের শিকড়ের মতো মাটির মধ্যে গেঁথে ছিল। ভূতটি অরুণের দিকে এগিয়ে আসে এবং অরুণকে অনুভব করে তার শরীরে অদৃশ্য হাতের ছাপ। ভূতটি বলল, আমি এই গাছের রক্ষক। বহু বছর আগে আমি এই গাছের তলায় মারা গিয়েছিলাম। যারা এই গাছের শান্তি নষ্ট করবে তাদের আমি শাস্তি দেব। অরুণ বুঝতে পারে ভূতটি আসলে কোনো দুঃখিত ভূত বা আত্মা নয় যে গাছের ওপর অত্যাচার সইতে পারে না। ভূতটি তাকে সতর্ক করে দিয়ে বলল, তুমি যদি ফিরে যাও তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। অরুণ ভয় পেয়ে ছুটে পালিয়ে যায়, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না কিভাবে ভূতটি তাকে এতটা ভয় দেখালো। গ্রামে ফিরে এসে সে সবাইকে বলল তার অভিজ্ঞতার কথা। এরপর থেকে কেউ আর খেজুর গাছের কাছে একা যায় না এবং গাছটির আশেপাশে একটা নীরবতা বজায় থাকে। লোকেরা বিশ্বাস করতে শুরু করে গাছটির নিচে থাকা আত্মা সত্যিকারের রক্ষক এবং কোনো বিপদ থেকে লোকজনকে সতর্কতা করতে প্রস্তুত। অরুণও জীবনের শেষ পর্যন্ত ওই গাছের রহস্যের কথা মনে রেখে যায় এবং বুঝতে পারে কিছু জিনিসের সঙ্গে আমাদের মজা করা উচিত নয়। এভাবে খেজুর গাছের ভূতের গল্পটি গ্রামের লোকের মধ্যে বরাবর শোনা যায় এবং তারা ভীষণভাবে সতর্কতা থাকে। রাতে গাছটির তলায় কেউ যেতে চায় না এবং তা হয়ে ওঠে গ্রামে এক ভয়ের স্থান, যেখানে রাতের অন্ধকারে এক অশরীর আত্মা রক্ষক হয়ে দাঁড়িয়ে থাকে।